আর আজকে 250 কোটি মুসলমান থাকার পরেও আজকে মুসলমান মার খায়। মুসলমান আজকে ফিলিস্তিনের দুধু মরুভূমি তাদের রক্তে রঞ্জিত হয়, কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়, ডালিমের দানার মতো স্ফটিকের মতো স্বচ্ছ পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে। কি মানবেতর জীবন যাপন করছে আরাকানের মুসলমানেরা উখিয়া টেকনাফে। কেন এই অবস্থা হচ্ছে? একটাই কারণ, মুসলমান তার আল্লাহকে ছেড়ে দিয়েছে, তার নবীর আদর্শ ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বল? একটাই কারণ। আমরা নাম কাওয়াজতে মুসলমান হয়ে গেছি। মুসলমানের কোয়ান্টিটি আছে কিন্তু মুসলমানের কোয়ালিটি নাই। আমাদের সংখ্যা আছে কিন্তু আমাদের মুসলমানের কোনো বৈশিষ্ট্য চরিত্র নাই। আমি ইন্ডিয়াতে এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম। তো ইন্ডিয়াতে মাহফিলে যাওয়ার পরে দেখলাম একটা মন্দির খুব সুন্দর। আমি ভাবলাম মন্দিরটা একটু দেখে আসি। ওখানে যাওয়ার পরে দেখলাম যে গেইটের মাঝে লেখা আছে, খুব খেয়াল করেন, চিন্তার বিষয়। গেইটের মাঝে লেখা আছে, আপনি জুতা রেখে চলে আসুন। এটা মসজিদ না, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আপনি কি বুঝছেন কথাটা কি বলছে? বলতেছে মুসলমানের মসজিদও জুতা চুরি হয়, কিন্তু এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। সাথে জুতা বাইরে রেখে চলে আসে। গোটা পৃথিবীকে তো সভ্যতা শেখালাম আমরা, মুসলমান শিখালাম সভ্যতা। মুসলমান বন্ধ করলো চুরি, ডাকাতি, সন্ত্রাস, রাহাজানি। ১,৫০০ বছর আগে যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো লাঠি নিয়ে ডাকাতি করার জন্য, লুণ্ঠন করার জন্য, মাত্র 23 বছরের ব্যবধানে এই মানুষগুলো আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে। এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। এই মুসলমান আজকে তাদেরকে নিয়ে হিন্দুরা যারা নিজেরা মূর্তি বানায়, নিজেরাই পূজা দেয়, নিজেরাই আবার কি যাইত্যা তলা বলা আলগা করে আলায়। এই যে হিন্দু পূজা শেষ হইলে কি কারবারটা করে, কয় যে মুসলমান ফলাফাইনে মিলে মূর্তি ভাঙ্গে। আমি কই বেড়া, মুসলমানের ফলাফাইনের তো সময় আছে, এটা ঈদে তো ভাঙ্গায় মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ কমল হয়। ঈদে ভাঙ্গায় মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গনের সময় আমরা আছে নাকি? আমরা এই সময় না, তারাই ভাঙ্গে। ঠিক কিনা কও? সেই হিন্দু মতালম্বী মানুষগুলো আমাদেরকে টিটকারি মারে কি কইয়া, কয় মসজিদে জুতা চুরি হয়, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, আপনি ফেলে চলে আসেন। লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা কোন জায়গায় আছি চিন্তা করে দেখেন। আমরা ছিলাম কই আর আস্তে আস্তে আমরা আসছি কই। আজকে মুসলমানের ভিতরে দলে দলে কত যে দল হইছে, কত যে বিভক্তি, একজন আরেকজনের মুসলমানই মনে করে না। আমরা তো বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়া লাগে, আমরা খেয়াল করে দেখি করে কি। মাহফিলটা গেলে মানুষ সুহিদিয়া চায়, টুফিটা কিরকম, টুফিটা তারারটার মতনই, পাঞ্জাবি তারার মতনই এরকম। এখন মুসলমান যাচাই হয় টুফি দিয়া, মুসলমান যাচাই হয় পাঞ্জাবি দিয়া। ঠিক কিনা বলেন? আফসোস, আফসোস এই জাতির জন্য। টুফিটা দেখে যে ফাঁস করলি হইলে একরকম, গুল হইলে আরেক রকম, তারপরে লম্বা হইলে আরেক রকম। এইটা এবারে রং রং, টুফির কি রং? এইটা দিয়ে এখন মুসলমান টুফি ফাঁস করলি না গুল, লম্বা না চক্কা, এটা সাদা না কালা, এটি দিয়ে এখন মুসলমান যাচাই হইতেছে। তাই মুসলমান মাইর খাবে না তো কি খাবে? নিয়ে খাবে নাকি? মুসলমান মাইর খাওয়াই তো পাও না, মুসলমান মাইর পাও না হইছে, মাইর খায় মানে ১,৫০০ বছর আগে নবীজি মাইর খেলো, সাহাবারা মাইর খেলো ইসলাম কায়েম করতে গিয়া। আর এখন বাপের দিনের সম্পদ মুসলমান ইসলাম পাইছেন তো এখন ইসলাম নিয়া মারামারি, কাটাকাটি, ঝগড়া দিবা। মনে হয় যেন বাপদাদার সম্পদ পাইছে, এটা কেমনে ব্যবহার করা যায় এটা নিয়ে হইলে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে। ঠিক কিনা? প্রতিযোগিতা শুরু হয়েছে আজকে। এই জন্য আমি বলি দাদা, ইসলাম আমাদের কাছে আমানত, ইসলাম মুসলমানের কাছে আমানত। আমানত স্বয়ং নবীজি আমাদের কাছে রেখে গেছেন। আপনি বুঝতে পারছেন? নবীজি আপনার কাছে আমানত রেখে গেছে। বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। মানে কি ওয়ারিস? মানে কি? নবীজি আমাদেরকে ফাঁসকানি খেত দিয়া গেছে, আর আমরা হুজুররা আধাকানি করে ভাগ করে 10 জনে মিল্লা ফাঁস করে খাইতে আছি। এটার নাম ওয়ারিস? হ্যাঁ,
নবী স্ট্যান্ডার্ডে রাখা গেছে যেন দিনদারে সুন্দর করে রাখা যায়। কিন্তু আফসোস হচ্ছে আমরা স্ট্যান্ডার্ডে ব্যবহার করি, ইসলামকে আগাই নিতে জানি না। আপনার ছেলে কয়জন? দুইজন। এই তো হিসাব মিলে গেছে। ওনার ছেলে হলো দুইজন। দুইজনের নাম কোন? একজনের নাইম, আরেকজন সাইম। মিলাইয়া রাখছে নাইম সাইম। আরেকজনের নাম রাখতে যদি আরেকজন হয় কি করবে? এটার লোকে মিলে কাইম টাইম রেখে দিবে। কাইম অথবা টাইম। আচ্ছা যাই, নাইম আর সাইম। আপনার নামটা কি? আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাইয়ের কয় ছেলে? মনে করেন আলাউদ্দিন ভাই ইন্তেকাল করলো, মনে করেন, আপনি এখন বলবেন না, মনে করেন উদাহরণ আর কি। আলাউদ্দিন ভাই মারা যাওয়ার সময় দুই ছেলে রেখে গেছে। কয় ছেলে? কথা বলে কয় ছেলে? একজনের নাম নাইম, আরেকজনের নাম। দুই ছেলে রাইকা যখন উনি ইন্তেকাল করছে, মনে করেন ওনার 10 কানি জমি, তা একজনে পাইলো কয় কানি করে? 2 ছেলে 5 কানি করে রাখা হয়েছে। এখন ওনার যে বড় ছেলে, এটা মনে করেন প্রাইমারি স্কুলে চাকরি করে, ওর বউটাও চাকরি করে, মাশাআল্লাহ মেহনত টেহনত করে, হাঁস মুরগা ফালে, বউয়ে দেশি মুরগির ডিম খায়, মুরগি বেচে, হাঁস বেচে, আবার ছাগলও ফালে, গাভীও ফালে। ছেলেটাও সকালবেলা ঘাস টাস তুললা সুন্দর করে গাইডারে গোসল টোসল করাইয়া দুধ টুধ দোয়াইয়া তারপরে স্কুলও যায়। আবার আইয়া সেটা বিকালবেলা মস্কার টইস রসুন, তার আর কিনা কিচ্ছু লাগে না। গাঁতাত করা মাছ ফালাই রাখছে, ফেলরোন এই হোয়ারের ভিতরে শহীদতলে আছে, তারপরে বেরিয়ে মুরগি ফালে। এমনি মোটামুটি সংসারটা 5 বছরের ব্যবধানে আলাউদ্দিন ভাই ইন্তেকাল করার সময় নাইম রে দিয়ে গেছিল 5 কানি খেত। তে মাশাআল্লাহ এই সুহিলপুর গ্রামও আরো 2 কানি জমিন রাখছে, তার হয়েছে 7 কানি। সুবহানাল্লাহ না কেন? কয় কানি হয়েছে? এখন দহরও বইয়া বইয়া সবাইকে আলাউদ্দিন ভাই সাহেব একটা সুপুত্র জন্ম দিয়ে গেছে রে, মাশাআল্লাহ বছর 2-1 ভিতরে। তে মাশাআল্লাহ 2 কানি খেত কিনছে, আগের কিন্তু ঠিক রাখছে, মাশাআল্লাহ খুব ভালো ছেলে জন্ম দিয়ে গেছে। তে লেখাপড়া যেমন, আদব কায়দা যেমন, তার বউরাও পড়ছে মাশাআল্লাহ ওয়ালা, সুন্দরভাবে আগাইতেছে। আর সুইটারা নাইমের ভাই সাইনে, তে মনে করেন একটু বাতাইলাটাই তার যে বিয়া করছে, তার বউও আবার পড়ছে এইরকম ফার্মের মুরগা কিনাই না খালি খায়। 1.5 ঘন্টা সময় চাইছিলাম আল্লাহর কাছে। আমরা কয় ঘন্টা সময় চাইছিলাম? আল্লাহ তোমার বান্দারা বৃষ্টির ভিতরেও যায় নাই, তুমি কুদরতি নজর দিয়া দেখো, সামান্য একটু সবাই ভিক্ষা চাই, সবাই চাইলে আল্লাহ দেন না? বৃষ্টির ফোঁটা পড়তে আছে তো, আর আচ্ছা অসুবিধা নাই। 1.5 ঘন্টা যখন চাইছি দিব, আল্লাহ দেন। এর আগের এক মাহফিলও কইছি আল্লাহ ঠিক 2 ঘন্টার বেশি লাগতো না, 9টা 2-এ এই দোয়া চাইছি আল্লাহর কাছে, ঠিক 11টা 2-এ বৃষ্টি এসে আমি বাড়াইয়া করছি বাহি তারা ভিজছে। আল্লাহর দোষ কি? যদি 15 মিনিট আগে চাইনা দিতাম তো বাইক গেলে ফসতে ভালো। আমি সেদিন বাড়াইয়া করছি দেখা আল্লাহ কয় কথা কথায়, কথা কথায় 2 ঘন্টা কইছো, 2 ঘন্টা তো দিয়েছি অন ব্যাগে 2 জন হলে চুপচুপ কইয়া দেখা আবার কি। আমরা যে 1.5 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ কথা কথায় আল্লাহ যেন কবুল করে সবাই বলা হবে। তাই তো আল্লাহ আমরা তো চাইতাম জানি না, দেহতে না মানুষের চাইতাম পারি না আমরা, আমরা চাওয়া হয় না। আহারে গ্রামও বৃষ্টির লেগে দোয়া হইব, আগে দোয়া হইতো, বড় বড় ফিস সাহেব যাইতো দোয়া করতো, মেজি বিদ্যা বলে ভাই চাইতো হবলে মিল্লা পাত্র যাইতেছে দোয়া করণের লেগা, এক ফলা কাম্পা সাথীটা দাও, কারণ এই ঠাডা রোদের ভিতরে তুই সাথী দিয়ে কিটা করবি? কয় কথা হইছে দোয়া হইব, তো ছাতি না লইয়া গেলে আমার না ব্যাগের ফোড়া পড়লে ঠান্ডা লেগে যায়, আমার তো বাদ জ্বর, তো ছাতিটা দাও। দোয়া গ্রহণ করবো ম্যাগ তো আইবই, এলাকা ছাতিটা লইয়া যাইতে আছে, এইটারে কয় বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া যখন হইব ম্যাগ হইবই, আর দোয়া যখন করছি আল্লাহ সুযোগ দিবই, এই বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি তো সাইমে কথা মনে আছে নিও, তার বউরাও করছে এরকম ফার্মের মুরগার নাই তেমনি ঘরের তে রাস্তা বানায় না, এমনি কষ্ট হয়, হোটেল টাইন না খায়। বছর খানেক গেছে না, তো 1 কানি খেত বেচছে, 2 বছরের মাথা তো 2 কানি বেচছে। তার ভাইয়ের কয় ভাই আমি বোধহয় বাহিরিও রাখতাম পারতাম না, আপনি আস্তে আস্তে কিননের নিয়ত করেন। তাইলে এখন বর্তারে কয় সুফুত,
ছুটুটারে সকলে কয় আলাউদ্দিন ভাই তার কি জন্ম দিয়ে গেছে? এটা কুফুর জন্ম দিছে। নাউজুবিল্লাহ কোন না কেন? তাহলে দুইজন এবার আর ওয়ারিস, নাইম এবং সাইম দুইজন এবার আর ওয়ারিস, একটা সুর আরেকটা সুওয়ারিস কুওয়ারিস। নবীজির এই যে নবীজ আলেম ওলামা সবাই নবীর ওয়ারিস, কেউ বাদ নাই, কিন্তু একজনের সুওয়ারিস একজনের কুওয়ারিস। একজনে নিজের জীবন বাজি রেখে মামলা হামলা সহ্য করে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন উপেক্ষা করে একদল মধ্যে মুজাহিদ দিনকে এগিয়ে নেওয়ার জন্য জীবন বাজি রেখেছে, আরেকদল শর্ত হাসিল করার জন্য ওই দাবেদার সরকারের দালালির পর্যায়ে ভূমিকা নিয়েছে। ঠিক কিনা বলো? সবাই কলা আমিন। তাইলে একটা ওয়ারিস হলো সু, আরেকটা ওয়ারিস হলো একদল আলেম নামদারি এই দুনিয়ার ভিতরে কি করলো? ইসলামটারে বেচা বেচা খাইলো। এবার আর সুন্দর করে দাড়ি রাখছে, সুন্দর করে টুপি মাথার দিছে, কত্তরা পাঞ্জাবি গাও দিছে, এই দিয়া দিয়া মানুষকে ধোকা দিয়া দিয়া এবার মনে করছে ইসলাম মানে গীতা, ইসলাম মানে হয়েছে ইমামতিরা, ইসলাম মানে হয়েছে দাওয়াত খাওয়ানরা, ইসলাম মানে হয়েছে এর দূরে, এর বেশি নাই। আমি বুঝি না যে একটা মানুষ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াবে এটাই তার কাজ। আমার যারা এখানে ইমাম সাহেব ভাইয়েরা আছেন একটু চিন্তা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ানো এইটাই একজনের কাজ হইতে পারে না। আপনি পড়ান আরেকটারা ফোনে, এর দূরে তো পার্থক্য। আপনি মসজিদের জায়গাটা ফোত্তন নেন, নিয়ে এসে ওগুলো ফপ্পা গাছ লাগান, গাতাটা নিচে করে মাছালা, আপনি একটা আতর সুরমা কাজল আইনা তারপরে করা টুফি রেখা আপনি হুজরার ভিতরে বেছেন। আপনি যদি বেতন পান 10,000, মাইতে দিয়া যদি ফপ্পাটি বেচা পান 2,500, টুফি টাফি বেচা যদি আরো 2,500 পান, 15,000 টাকা। টাকা কি তিতা লাগে কেউ গেছে? তারপরে হুদুদি বইয়া বইয়া খাইবেন, কখনো ফজর কখনো জুহর, মাইদের টেন্ডা কামটা কিতা, কামটা কিতা মাইদের টেন্ডা। আমরা ইমাম সাহেব হুজুররা কাম কি কর? কখনো ফজর আর কখনো জুহর। কই জুহর কই আসর? কুদ্দুরা কুদ্দুরা করে আফগাইলে কত সুন্দর করে আফগান যায়। আমরা তারা খালি মনে করে কোনো মতে এই দুনিয়ার ভিতরে চলে গেলাম না। আব্বা এখানেই শেষ না, প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে জবাব দিতেই হবে আল্লাহর কাছে। আপনি একটু সময় নিয়ে পড়ান, আপনি কোনো ফপ্পা গাছ লাগান, আপনি কুদ্দুরা ফরিটার ভিতরে কোনো মাছ হালাই রাখেন, আপনি কোনো টুফি না বেছেন, ফাইকারি আইন না খুচরা বেছেন, কুদ্দুর লাভ হইলে সমস্যা কি? তেহারি থাকলে তো আপনার থাকবো, তো রয়েছে কিন্তু না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়াইয়া একজন মানুষ সময় কাটাইতে পারে না। আপনি প্রয়োজন একটা টংদোহান দেন, টংদোহান দিয়ে সেরা আপনার নামাজটা শেষ হইলে আবার আগে দহনও বইয়ালাম, এমনি এমনি সময়টা চালান, আরাম করার সময় আরাম করেন, দাওয়াত খাওয়ানোর সময় দাওয়াত খান। এইভাবে ইসলামটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? কথা না ঠিক কিনা? আর এই দায়িত্ব পালন করতে গিয়া দেখা গেছে কারো হুঁশ নাই। আহা আহা, আপনি চিন্তা করে দেখছেন? আপনি খেয়াল করে দেখেছেন? শুধু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক এটা চাওয়ার কারণে যেই মানুষগুলো দাম্পত্য জীবন পারিবারিক জীবন বলতে কোনো কিছু আর রইল না, তার জীবনটা আপনি একটু চিন্তা করে দেখেন আপনার সাথে তার পার্থক্য কত। সেও জান্নাতে যাবে, আপনিও জান্নাতে চলে যাবেন। এত সহজ জান্নাত, এত সহজ জান্নাত। আপনাকে পরীক্ষা না নিয়ে আপনাকে ছেড়ে দেবেন, আপনার জান্নাতে চলে যাবেন, এই আশায় দোহানবাহী খাইতে আছে। এত সোজা মনে করছেন? এত সোজা? এত সোজা না ভাই। একটু হিসাব মিলাইতে হবে, একটু সময়টাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। যেখানে বলেছিলাম ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই, যে নবী পাঠিয়েছেন। দেখেন যেই নবী পাঠিয়ে এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে এসেছেন, তিনি তার জন্মের পর থেকে শুরু করে জন্মের আগেই ওনার বিপদ শুরু হয়ে গেছে। মানুষটা জন্ম হয় না, এর আগেই বিপদ শুরু হয়ে গেছে। আব্বা জন্মের আগেই ইন্তেকাল করে ফেলেছে। 6 বছর বয়স মাত্র আম্মা ইন্তেকাল করেছে। আব্বাও নাই, আম্মাও নাই। দাদার কাছে গিয়ে আশ্রয় নিলেন। 9 বছর বয়সে দাদাও নাই। গেলেন চাচা আবু তালেবের কাছে। আবু তালেবের অনেকগুলো সন্তান। আহা কি ইসলাম, কেমন করে নবী তিল তিল করে বড় হয়েছে। আল্লাহর নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বছর বয়স, দাদাও দুনিয়াতে নাই। নবীর চাচাদের ভিতরে গরিব চাচা ছিল আবু তালেব, কলিজার ভিতরে মায়ায় ভরা। নবীজির হাতে ধরে টেনে টেনে নিয়ে গেছে। ওনার শাসির, নবীর শাসির নাম আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। তিনি গিয়ে বললেন, ফাতেমা, এটা আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে, এটা ছোট একটাই ছেলে, তার আব্বাও নাই আম্মাও নাই, দাদার কাছে মানুষ এসে দাদাও নাই। ফাতেমা গো, তোমার তো অনেকগুলা সন্তান, দেখেন কি জিন্দেগিটা কেমন দেখেন। আবু তালেব বলতেছে, ফাতেমা তোমার তো অনেকগুলা সন্তান, এই সন্তান তোমার আমার ভাইয়ের সন্তান, তুমি যদি অনুমতি দাও তাইলে এই সন্তান আমার ঘরে রাখবো। তবে আমার একটা আবদার আছে। চাচা কেমন ভালোবাসা দেখেন, আমার একটা আবদার আছে, যদি তুমি আমার মোহাম্মদকে নিজের সন্তানের মতো রাখতে পারো, আমার ঘরে যখন রান্না হবে তুমি যদি কথা দাও আগে খাবে মোহাম্মদ, তারপরে খাবে আমার সন্তানেরা, এইরকম কথা দিলে আমি রাখবো, নাইলে এই মোহাম্মদের অবহেলা আমার কলিজায় মানবে না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা বলতেছে আগে আমার ভাতিজা খাবে, তারপরে আমার ছেলেরা খাবে, তুমি কথা দিলে আমি আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতেমা, নবীর চাচি আবু তালেবের স্ত্রী, ওইভাবে গ্রহণ করে নিলেন। এখানেই শেষ না, তিল তিল করে নবী যখন বড় হলেন, তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, অত্যাচারটা শুরু হইল তখন। অত্যাচারটা শুরু হইল তখন তিনি যখন শুধু বললেন সাফা পাহাড়ের কেনারে, তিনি সবাইকে ডাকলেন। খুব খেয়াল করে শুনবেন, ওই জমানায় এখন যেমন ডাহাইতে মসজিদের ইমাম সাহেব গিয়া কয় হুজুর, মুয়াজ্জিন গিয়া কয় হুজুর, মাইকে কোন ডাহাইতেছে। তৎকালীন জমানায় সাফা পাহাড়ের উপরে উঠা মানুষ ডাকতো। তো নবীজি সবাইকে ডাকছেন, সবাই আসছে। আসার পরে সবাইকে বললেন, লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। কয় বাঘ আসলে বিপদ হইলে আমি যদি বলি তোমরা বিশ্বাস করবে না। তুমি কি জীবনে মিথ্যা কথা কইছো নাকি? তুমি তো আল্লাহ, আমি অবশ্যই বিশ্বাস করবো। কার চাইতে বড় বিপদের কাজ তোমরা করতেছো, এই যে দেব দেবীর পূজা করতে আসো, এটা কিন্তু আরো জঘন্য খারাপ। তোমরা সবাই মিলে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু একটু বলছি। এখন আপনারা বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু আরবি বুঝি না। তো একবার যে হজ করতে গেছে, তারপরে জিজ্ঞেসে, ভাইসা হ্যাঁ নবিলে সব খালি আরবিতে কথা কয়? কহ সব আরবি, খালি দুইটা জিনিস বাংলা পাইছি। সব হ্যাঁ আরবি। কয় কোনটা কোনটা বাংলা পাইছে? কয় আজানটা দেখলাম আমরার মতো, আর সূরা ফাতিহা। এই দুইটা ছাড়া হুদা আরবি আর আরবি, বিড়িও আরবিতে কয়। কয় এই কারবার, হ্যাঁ খালি দুইটা পাইছি আমরা, আজানটা আমরারটার মতো, আর আমরা যে আলহামদুলিল্লাহ পড়ি এইটাও দেখছি আমরারটার মতো হয়, আর বাকি সব আরবি। এই আরবির ভিতর আপনারা তো বুঝেন নাই। আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ একটা কঠিন একটু ওয়াজ করি আজকে, বুঝাইয়া কমু। আমি বুঝানোর ভিতরে খারাপ না ভালো। আমি যে নাগাইশের বিশ্বাস এখনো যে আইসি ওয়াজ করতাম, আমি যদি মনে করেন সারাটা রাত এই মাইকটা লাগাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি, একটা লোকও আমার ইয়া বাধাও দিত না, কিছু কইতো না। বরঞ্চ যাদার ফুদ বিদেশ থাকে হেতারা কম্বল হাতিয়া লইব, হুজুরের লেগিয়া আতর আনবো, বেরিয়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে আমার লেগে ফাটাইবো। যাহারে হুজুরের জিকিরটা মনে যেন মাছে জিকির করে, গাছে জিকির করে, মাটিটা বেরিয়ে জিকির করতে আছে, অনেক সুন্দর হয়। সবাই মিললে আমার প্রশংসা করব, আমারে হাদিয়া দিব, আদর করব, আমারে রাখা দিতে চাইব। কিন্তু যেই মাত্র নবীজি কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, তা আমি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। নাগাইশের বিশ্বাবের এত মর্যাদা, নাগাইশের বিশ্বাবের দেশি মুরগের ডিম দেয়, মাছের মাথাটা, গরুর কলজাটা, লাউ দিয়াটা, হিমাস দিয়া রাইন্দা ডুহি ফিটাটা, কি একটা কারবার যাইতে আছে। নাগাইশের হিসাবে জিকির করলে সকলে মিল্লা প্রশংসা করে,
আর নবীজি যখন কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে নবীর চাচা স্বাস্থ্য চাচা আবু জাহেল হ্যাঁ তো করছে কি, তার রুক্কা রুক্কা আইয়ে নবীজির ঘুষি দিত বিল্লা। আর 2-3 জনে তাদের দৈরা রাখে। আপনার একটা এই ঝগড়ার একটা নিয়ম আছে, আমরা দেশেও দেখবেন দরুন না থাকলে তে দেখবেন উহি দেয় বেশি। আমি কই দৈর না, 2 জনের দৈরা না রেখে সাইডা দাও, 2 জনে যখন 2টা খাইব বুঝ জ্বালাইব কিরকম, তখন দেখবা ঠেললেও আর বের দিতে পারতাম না। আর দরুন্নাটা যদি বেরিয়ে আইতে হয় তাই দেখবেন এমনি মনে হয় যেমন দুনিয়াটা তামা তামা করছে, এরকম দেখবেন তো লইয়া পড়তো স্যার আমি সাইডে বেস না তেও একটা দেও খাতারে হাতে দেও একটা তারে এরপরে নিয়ে আর আব্বাইয়া নিয়ে একখানো করতে পারত চাস না। কারণ আবু জেহেলে যখন নবীজিরে ঘুষি দিতে যায়, 2-3 জন দৈরারো হিন্দে আছে, তো তার তো আরো এসকো বাড়তে আছে, জুর আরো দেখাইতে আছে। এবার করছে কি, তে করছে কি নবীজির দিকে যায় কিন্তু দেয় না, কাছে গিয়েও দেয় না, এমনি রুইকা যায়, দেয় না গিরে। না দেওয়ার কারণ হইলো তে চিন্তা করছে আমি হইলাম মোহাম্মদের স্বাস্থ্য চাচা, আমি যদি একটা ঘুষি দেই, এখন আবু তালেব আছে, আমির হামজা আছে, আবুল আহাব আছে, তারা যদি আমারে ফিরাইয়া জনে একটা করে দেয় কয়টা হয়, তো জীবন লইয়া তো টানাটানি। সুতরাং তে যায় দেয় না, কিন্তু নবীর আপন চাচা আবু লাহাব এই হ্যাঁ করছে কি, গিয়া সেরা এই একটা ফাত্তর লইছে, লইয়া সেরা নবীর দিকে ফাত্তরটা ঢিল মারছে, ঢিল মারে জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বালা, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বললাম না, কত জঘন্য গালি দিছে দেখেন। তুই ঠাডা কইরা মরদ চাকরি হইল না দোকানো, যে ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কোয়ার লগে লগে যখন ঢিল মারছে, মুফাসসিরিনে কেরাম কয় ফাত্তরটা ফোর্সে দূরে গড়াইতে গড়াইতে নবীর কদমের কাছে গিয়ে থেমে গেছে, নবীর গায়ে পাথর পড়ে নাই। সুবহানাল্লাহ বললাম না, পাথর নবী চিনছে কিন্তু আবু লাহাব আমার নবীরে চিনে নাই। এখন পাথর দিয়া যখন ঢিল মারছে, নবীজির গালিও দিছে, নবীজির কলজাটা ফাইটা গেছে। হা আব্বা না ইয়াজ্জা, আমার চাচা ইকরিমার সামনে আমার এত বড় গালিটা দিল। আমি তো কোনোদিন একটা মিছা কথা কইছি না, কোনোদিন চাচার চোখের দিকে চাইয়া একটা কথা কইছি না, বাপের অংশ দাবি করছি না। আমার মতো মানুষেরে এরকম একটা গালি দেওয়া, লগে যারা সাহাবা ছিল সবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। এর ভেতরেও মধ্যে মুজাহিদ যারা, তারা কইয়া রাসূলুল্লাহ আমরা কি এটার প্রতিবাদ করব না? নবীজি বললেন না, আমরা এখন প্রতিবাদ করব না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি, আমরা এখন সংখ্যায় কম, ওরা এখন সংখ্যায় বেশি। যদি প্রতিবাদ করতে যাই তাইলে ওদের আঘাত আমাদেরকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং সময় আসবে, সব সময় একরকম যাবে না, সময় আসবে সেই দিন প্রতিবাদ হবে। ঠিক কিনা বলে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবায়ে কেরাম চোখের পানি মুছে ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই বলবো না? আল্লাহ নবী বলেছেন কে বলে আমরা বলবো না, যেখানে বলার বলে দিয়েছি। কয় কার কাছে বললেন বুঝলাম না। আমার একটা আদালত আছে, এটা থানা না, এটা জেলা জজ না, এটা হাইকোর্ট না, সুপ্রিম কোর্ট না, আপিল বিভাগ না। আমার যে আদালত এটা সর্বোচ্চ আদালত, যেখানে বিচার দিলে আর একটা সেকেন্ড দেরি হয় না, রায় চলে আসে। ওই মাওলার দরবারে আমার বিচার দেওয়া হয়ে গেছে। বিচার দিছে কার দরবারও? আল্লাহর দরবারে বিচার দিলে বিচার হয় নাকি হয় না? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুম যে যার উপরে জুলুম করা হয় তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এখন আল্লাহ এই নবীজি ডাক দিছে কারে? কথা কয় না কারে? রহমাবু সিল্লাইয়া সিল্লাইয়া ডাক দেওয়ার লাগে না, মনে মনে কইরো আল্লাহ হুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া নবী যেই শব্দটা দিয়ে আপনারে গালি দিছে, এই শব্দটা দিয়ে রায় চলে আসছে। ওরা বলছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। আল্লাহ কয় তাব্বাত, ওই যে তাব্বা আর তাব্বাত একই মূল শব্দ। আল্লাহ আবু জাহেলে কইছিল ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক, আর আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে আবি লাহাব, আবু লাহাবের। ওয়াতাব ইয়াদা 2 হাত, আবু লাহাবের 2 হাত।
ওয়াতাব এমন ধ্বংস হয়েছে, গৌরী ফুড ট্রমা সেন্টারও নিতে পারবা, ময়নামতি কবিরাজের বাইক নিয়ে ছড়ি বানতে পারবা, গলার ভিতরে হাত ঝুলাই দিতে পারবা। আল্লাহ এমন ধ্বংস করে দিয়েছেন, ওই হাত আর জোড়া লাগবে না। বলো সুবহানাল্লাহ। এমন ভাঙ্গা ভাঙছে, এমন মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিছে, এই হাত আর জোড়া লাগবে না। মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে 2 হাত, এটার ভিতরে আছে আরো 6 হাত। কয় হাত? কয় হাত? আল্লাহ কইছে 2 হাত, মানে ডাইন হাত বাম হাত। মুফাসসিরিনে কারাম কয় আরে না, আল্লাহ কয় কম বুঝায় বেশি। তোমরা হুদা 2 হাতে না শুনছো, এখন আরো হাত আছে। আমরা কই কি কি হাত আছে সবাই গণ্যা, আমি কইয়া যাইতেছি দেখেন 6টা হয়নি। ডাইন হাত ভায়াত কইতে হইব না, গন্ত হইব না। ডাইন হাত বাম হাত, কথা কয় না তো। ডাইন হাত বাম হাত, দুনিয়া আখেরা, ছেলে মেয়ে বউ সম্পদ। কয় হয়েছে? কথা না কয় হয়েছে? আবার কই হ্যাঁ, ডাইন হাত বাম হাত, দুনিয়া আখেরা, ছেলে মেয়ে বউ সম্পদ। কয় হইল? যে এবার আপনারা বিবেকবান মানুষ, অহনার দেহতের মানুষ আপনাদের শোনাই, দেহতের মানুষ সব বাদ গেছে। এখন আপনারা যারা চালাক চতুর আছেন, বুদ্ধিমান মানুষ, এবার আপনারা কন একজনের ডাইন হাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তারা আছে কিটা? আরে তাই তো না, কেউ আসেনি দুনিয়া। যার এই 6টা জিনিস নাই তার কিছু আসেনি। তা আল্লাহ কয় আবু লাহাব তুমি কোন জায়গাতে হাত দিছ হলো টের পাইছো না? তুমি আমার নবীরটা দাও, আমার নবীরে গালি দাও, তোমার এই 6টা জিনিস নাই। এই কথা শোনার পরে আপনারা ভাঙ্গা ভাঙ্গা বুঝার লাগছে। সৌদি আরবের তারা বুঝ জ্বালায়, তারা আরবিতে কথা কয়, তারা বুঝ জ্বালাইছে আবু লাহাবের এই 6 হাত নাই মানিতে শেষ। আমার এই কথা যখন কইছে সাহাবায়ে কেরাম মুস্কি মুস্কি হাসে, কই ইয়া রাসূলুল্লাহ আমরা কি লাহাব ভাই সাহেবের কাছে কথাটা কই আইতা? কথা আল্লাহ কইছে আর ভিতরটা কইতা। এখন ওখানে গিয়া দেখে আবু লাহাব ভাই সাহেব বইয়া বইয়া মজা মারে। গিয়ে ভাই যা খবর পাইছেন? কয় কি? কয় আল্লাহ তো ওই যে আপনি ফত কইছিলেন যে গালি দিছিলেন যে নবীজিরে, রেজাল্ট পাইছে তো, রায় হয়েছে তো। কয় কি রায় হয়েছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতাব। আবু লাহাবের লগে লগে উঠটা দিছে দৌ। ওই যে আমার আগের বক্তা কইছে না, গরম বাতরিও খাইয়া যাইতে পারছেন খেলা কি তো। আমি মাঝে মাঝে চিন্তা করি একটা কথা, দেখবেন আপনারও বনবো আমি চিন্তার কথা। আমরা বাংলাদেশের মানুষ চাইছিল সরকারের পদত্যাগ, ঠিক কিনা কন? যে এই সরকার ভোট ছাড়া ক্ষমতা চাইছে, ফলাফেন্ডে গুলি করে মারছে, এই সরকার পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহ কারে না, পদত্যাগ দেশ ত্যাগ, পদত্যাগ। আল্লাহকে তো হইতো না, ফাপ বাতি হয়ে গেছে না। পদত্যাগ করলে হইতো না দেশ ত্যাগ। আমরা একটা মানুষও কিন্তু দেশ ত্যাগ চাই নাই, ঠিক কিনা কর? আপনারা কেউ দেশ ত্যাগ চাইছি না? যে দেশের ত্যাগ ভাগ্য চাই কেউ, এই কথাকে আমরা কেউ চাইছি না, চাই নাই। আমরা চাইছিলাম পদত্যাগ। আল্লাহ কয় না, হইছে না, তোমরা বুঝে আমি আল্লাহ চালাই না ধরি নাই। তোমরা জিগাইয়া ভাড়া যেত না দেশ ত্যাগ। কারণ যেই কাম করছে দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, আমার ছেলেদের বুক ঝাঁঝরা করে তাজা প্রাণগুলো যারা ছড়িয়ে দিতে পারে, এই দেশে তাদের থাকার অধিকার নয়। দেখছেন, আমরা চাই একটা, আল্লাহ আর একটা। আল্লাহ নবীজি কইছে আল্লাহ আমার যে ফত কইছে এটা কুদুরে বিচার হইলে সারবো। আল্লাহ কাও না, জগিন্দ কারবার করে লইছে তো, আর দিয়ে চোখের আগুন দেওয়া জায়গা এই আর ফিরতো না। সুতরাং রায় আইছে, কয়টা জিনিস না নাই কথা করা তো কয়টা। তাই না যখন বইয়া বইয়া মজা মারতে আছে ওই তার কর্মীরার লগে, এই টাইমে গিয়া যখন একজনে কইছে আবু লাহাব ভাইসা আপনারা বইয়া বইয়া আলাপ করেন, কারবার দিয়ে করতে গেছে। কই কি কারবার? আল্লাহ যে আয়াত নাজিল করছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব,
এই কথা হুননের পরে আবুল আহাব আর্মি বুঝে নাকি বুঝে না? আবুল আহাব উঠটা দিছে দৌড়, কর্মীরা গিয়ে পিছিয়ে আঞ্জা দিয়া ধরছে। আপনি দৌড় দিলে আমরা কর্মীরা রুফাই কি আয়াত নাযিল হইছে আমার ব্যাপারে, দৌড় কি আমি দিতাম না তোমরা দিবা নাকি? আমি না টার পাইতাছি কি যাইতে আছে। আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি, মোহাম্মদের আল্লাহ কিতা কইছে এটা হুননের দরকার কি? আবুল আহাবের জবাবটা কিতা দিছে শুনছেন না তো? কইয়ালাইতা আর আইনা নাই কইলাই আর কইলাইতা যখন কইছে আবুল আহাবের আল্লাহরে আরে মোহাম্মদের আল্লাহরে না 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 কেউ উঠছে না, তারে কেটে তুলছে। সাই রিয়াকশনটা কেমন হয়? সাংঘাতিক রিয়াকশন। শিখা দিয়ে বইয়া তো লরে বোয়াতে উঠতে লাগবে কতক্ষণ পরে। খালি দিনটা ভালো যেতেছে না রে। আমিন কও আবুল আহাবে কি বোয়াত রয়েছে না দৌড় দিয়ে রয়েছে? কর্মীরা গিয়ে পিছিয়ে আন্ডা দিয়া ধরছে। আপনি দৌড় দিয়ে লাইলে আমরা রুফাই দিতা কারে তোরা? আমি দৌড় দিতাম না, তোরা দিবি। মোহাম্মদের আল্লাহ আয়াত নাজিল করছে আমার ব্যাপারে, তা আমি কইতাম না কইব কেনা? আর দৌড় দিতাম না দিব কেনা? কারণে দৌড় দেন গেতে আমরা কি মোহাম্মদের আল্লাহরে মানি? এবার আরে মানি না, বিশ্বাস করি না, তাহলে যা মনে করে থাকো। তো এটা আমরা হইনা কি? আবুল আহাবে কিতা কইছে জানে? আবুল আহাবে কয় রে তোরা যেমন মোহাম্মদের আল্লাহরে মানুষ না, আমিও তো মানি না, কিন্তু চিন্তার বিষয় হলো এই পর্যন্ত খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ। হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আমরা আল্লাহ যেটা কইলো হয়নি রে, হয়নি কথা আটকা হয় না। আমরা তো শুরু থাকতে যে কেউ অন্য কেউ কাজে লাগলে কত আল্লাহ সেই জন্য ঠেলা করে জাকাত ফুটে দেখে তার লাউ গাছটা বেড়ে জন্য ফটো হয়ে যায়। কিন্তু আল্লাহর বিচার, আল্লাহর ফায়সালা এরকম ধরে 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 না, ধরলে আল্লাহ খুব সাংঘাতিক বিষয়। আর এমন ধরো ধরো আরে সাদিদ সত্য কঠিন উফরি দিয়ে দেখবো ঠিক রয়েছে, ভিতরে দিয়ে বুড়ো হয়ে গেছে এই কারণ সুবহানাল্লাহ হয় না? এখন যখন আবুল আহাবে এই খবর পাইছে, এই খবর আবুল আহাবের বউয়ের কানও গেছে। এই আবুল আহাবের বউটা কি নগণ্য না জঘন্য? কম না বেশি? এরকম বেরিয়ে আসেনি রে আমরা তো সব। আমি সব মাহফিল গেলে আজ যে মাগরিবের পরে দাউদকান্দি কই আইছি, আমি যেখানে যাই কি রে জানি দাউদকান্দির কথা আইয়া পড়ে। আর যখন আমার আইয়া পড়ছে তো কইয়া না দাউদকান্দি আমি এক মাহফিল আমি কইছি অনেক বেরিয়েছে খারাপ, এক বুড়া বেড়া ফাল দিয়ে খেলি ওকে আমরা ঘরে আছি। আর আপনাদের কইছি এটা কইতে আর ভিতরা কত, তাই আমার আংরা বানাই নিছে বাসাম কয় বছর কইয়া দিয়ে বলেছে কে মেরে আসেনি রে রহ লাগার মতো আছে, আছে জায়গায় জায়গায় আল্লাহ যুগে যুগে সেট করে রাখছে রে। আবুল আহাবের স্ত্রী কি নগণ্য না জঘন্য? এবিডি যখন শুনছে এবিডির জামাইর ব্যাপারে কইছে তাব্বাতিয়া দাবিল আহাবে ওয়াতাব, এবিডি আরবি বুঝেনি রে, এবিডিও তো আরবি বুঝে। এবিডি কয় হ্যাঁ তোমার ইয়া হয় না, তোমার রাস্তাত কাটা বিছাই দিয়া রাখি, তুমি ও মাগো কইয়া চিল্লাম দাও, আজ আবার খোদা আল্লাহ রে দিয়া এত বড় শক্ত কথা আমার জামাইর নামে কও, আজ যাও হইব দাওড়া লইয়া শাড়িটা কাঁচা দিয়া এবিডি বাড়ি গেছে কেন বিজিরে বিচারে, বিচারতে 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 সারাটা দিন বিচাইরা আই তে রুখ লইয়া লাইছে, থামতো না। আমিন বলো, জোরে বলো। এমন এবিডি সারাটা দিন বিচাইরা যখন পায় না, শেষ পর্যন্ত দেখে যে নবীজি আর আবু বকর পাশাপাশি হাঁটতে আছে, আবুল আহাব এর স্ত্রী দাউলে আগাইতে আছে। নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ইয়া রাসূলুল্লাহ সর্বনাশ, সহাল থেকে বেরি দাউলে বাড়িছে, আর আজ যখন আপনি সামনে ঘুরে গেছেন গা লক্ষণ খারাপ, বেরিটা তো বেশি সুবিধার না, আপনি কুপটুপ দিয়া লাই। নবীজি মুসকে হাসি দিয়া কয় আবুল আহাব আবু বকর এই আবুল আহাবের স্ত্রী দেখবা তোমারে দেখবে আমারে দেখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে এইভাবেই হেফাজত করে। সত্যি সত্যি আবু বকর সিদ্দিকের সামনে আইয়া আবুল আহাবের বউ জিজ্ঞেস ও লগেরটা কো, লগেরটা কো, কয় কার কথা জিজ্ঞান, কয় মোহাম্মদ, কয় আছে তো,
কই আছে? সকাল থেকে বিচারতাছি পাই না। আবু বকর সিদ্দিক মনে মনে কয় দেখে না। সুবহানাল্লাহ কথা। নবীজি লোকে দিয়া দেখে না তো। খেলা তো আল্লাহ, খেলা কার? কত করে খেলা কার? আবু লাহাবের স্ত্রী সারা দিন আল্লাহ নবীকে তালাশ করলো, পাইল না। ও মুসলমান, ইসলামটা এমনই হয়, কখনোই মুসলমানদেরকে আল্লাহ যাদের জিম্মাদারি নেয় কোন দিন কোন মানুষ তাকে অপদস্থ অপমান করতে পারে না, ঠিক কিনা? লম্বা ঘটনা, ওইটা বলা আমার উদ্দেশ্য না। নবীজিরে এই কাফেররা কতভাবে যে নির্যাতন করছে, কতভাবে যে নির্যাতন করছে, একটা কথা বলেই আমরা শেষের দিকে চলে যাব। টাইম হইল 1.5 ঘন্টা। কয় ঘন্টা? এটা মাথা থেকে ওয়াজ করন লাগবো। পরে না গাইবে আল্লাহরে কিচ্ছু কম দিত, ঠিক নিল? টাইমের ভিতরে শেষ করা। আমি আর এই শেষের দিকে যাই। এই নবীজি এইরকম অত্যাচারের পরও 13টা বছর আমরারে কি অত্যাচার করছে, অত্যাচারের দূর করছে। অনেকক্ষণ মাহফিলে দাওয়াত দিলে কইছে এই হুজুর আমনে মাহফিল করন যাইতো না, না হইলে ওই মাহফিল করে নামতাম লইছি, এক রাস্তা দিয়ে পুলিশ খেলে রয়েছে, ঘুরে আরেক রাস্তা দিয়ে যাও না, যে দূরে তো কেন এরকম না হলে ডায়াবেটিসের রুগী যখন ঘুরে আটলাম, খারাপ কি? হ্যাঁ, এমনি এমনি না হলে চলন লাগছে আর কি। কিন্তু দেখেন কি নির্যাতন না নবীর উপরে। নবীজি বইয়া রয়েছে কাবা করে হেলান দিয়া, নবীজি বইয়া রয়েছে। এমন সময় নবীর চরম দুশ্মন আবু জেহেল আইয়াসেরা দেখে যে নবী বইয়া রয়েছে, হ্যাঁ তো সাইরুফেল চাইয়া আবু জেহেলে দেখছে যে কেউ নাই, চতুর্দিকে চাইয়া আবার নবীজির কাছে গেছে। গিয়াছিরা উমা ঠুসকুরা এই ফিটা দিয়ে মাথাটা বাড়াই লেছে, নবীজিরে কপাল দিয়া ফিটকি দিয়া রক্ত ছুটছে। হ্যাঁ এই নবীজিরে চাদর দিয়া এমন একটা ফেস দিছে, ফেস দিয়া নবীজির একটা শ্বাস বন্ধ হইয়া মারা যাওয়ার মতো, চোখ বড় হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে। নবী ছটফট শুরু করছে। শেষ পর্যন্ত অনেক কষ্ট নবীজি ছুটছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি ছোটার পরে দূরের থেকে একটা বুড়া বেরিয়ে দেখে লাইছে মোহাম্মদের উপরে এই নির্যাতনটা। বেটিটা আবার নবীজির খুব ভালোবাসতো, পছন্দ করত, আদর করত। দেখে সেটা বেটিটা রাস্তাত খেলে রয়েছে। আল্লাহর কি কুদরত, এমন টাইমে শিকার শেষ করে বনে জঙ্গলে শিকার কইরা এই বাড়ির আমির হামজা আগাইতে আছে, ঘোড়ায় চইরা টকবক 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 করে আইতে আছে। বেটিটা গিয়া সামনে দিয়ে খেলিয়ে কইতেছে, বেড়া তোমরা কি বেড়ায়, তোমরা কি শরীর রক্ত আছে? বেটিটা কইতে আছে, কই কি হয়েছে? আরে বেড়া মোহাম্মদের বাপ নাই দেখা, আর যে আবু জেহেলের মতো মানুষে তোমরার মতো চাচা থাকতে, আবু জেহেলে মোহাম্মদ রে গলার মধ্যে সাদ্দুর দিয়ে ফেস দিয়ে হালাই দেয়, আর তুমি আসো ওই হরিণ শিকার লইয়া তোমার বাতিজারে বাইরালায়, এটাই করো। আমির হামজা মক্কার বীর পুরুষের অন্যতম একজন বীর পুরুষ। তিনি আস্তে করে ঘোড়ার পিঠ থেকে নেমে কাবার কিনারে গেলেন। গিয়া দেখে আবু জেহেল বই বই হাসতে আছে, মনে করছে নবীজিরে মারছে। শুনলে আবু জেহেলও তো তখন কাফের, তো খুশি হইব এই মনে করে কইতাছে, আবু আমির হামজা ঘটনাকে ঘটাই দিলাম। কই কি করছো? কয় তোমার বাতিজারে যেমন ফেস দিসটা কোনো মতে বাচ্চা গেছে, বাসনের কথা না, কোনো মতে টিক্কা রয়েছে। কয় কারে ফেস দিছ? কয় মোহাম্মদ রে। কয় কোন মোহাম্মদ? কয় তোমার বাতিজা মোহাম্মদ। আমার বাতিজা মোহাম্মদ রে, তুমি ফেস দিয়ে মাইরা লাও, আবার আমার কাছে খবর কও কেমন বেড়ারা। আর রক্ত আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, নাইকে গেছে জায়গা মতো। আবার আস্তে কইরা ধনুকটারে টান দিয়ে আবার একটা ফিটা দিছে, সেরেত কইরা রক্ত ছিটে ওমাগো কইয়া আবু জেহেল আমির হামজা কয় সাবধান, মনে রাইখা চইল বাতিজার বাপ নাই, আমরা মরে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা বাড়িতে গেলেন, খুঁজে আল্লাহর নবীকে বের করলেন। আল্লাহর নবী তখনও বিমর্ষ, মন তার বড় খারাপ। আল্লাহ নবীর কাছে গেলেন আমির হামজা, ডাক দেয়া কয় ভাতিজা মন খারাপের কিছু নাই, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, আমার রক্তে কামড় দেবে, আমি ছেড়ে দেব না। ভাতিজারে তুই শুই না খুশি হবি, আবু জেহেলের মাথা ফাটাই দিছি, ফিনকি দিয়ে রক্ত ছুটেছে, প্রতিশোধ দিয়ে নিয়েছি। নবী কারে কয় শোনো। আল্লাহ নবী এবার চোখের পানি ছেড়ে দিলেন। এতক্ষণ নবী কাঁদেন নাই, আল্লাহ নবী এবার চোখের পানি ছেড়ে দিলেন।
ডাক দিয়া কয় চাচা আপনি কি বললেন আমি বুঝি নাই। কই তোমার চাদর দিয়ে পেঁচ দিয়ে ফেলে দেওয়ার কারণে আমি তার প্রতিশোধ নিয়েছি, আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি কি ভাতিজা খুশি হও নাই? আল্লাহ নবী কাঁদে, ডাক দেয়া কয় চাচা কার মাথা রইল কার মাথা গেল এতে মোহাম্মদ খুশি হয় না। মোহাম্মদ এই প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে আসে নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, দয়া করে আমার মনটাকে আল্লাহ নরম বানিয়ে দিয়েছেন। ও চাচা আপনি আবু জেহেলের মাথা ফাটাইলে আমি খুশি হয়ে যাব, এটা আপনি কেমন করে ভাবলেন, কেমন করে চিন্তা করলেন? কয় তাইলে তুমি কিসে খুশি হবা? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা আমি খুশি হব সেই দিন যেই দিন দেখবো আপনি কলমা খচিত পতাকার তলে এক হয়ে গেছেন, যেই দিন আপনি কলমা পড়ে নিয়েছেন সেই দিন আমি খুশি হব। আমির হামজা ডাক দেয়া কয় ও মোহাম্মদ হাতটা বাড়াই দাও। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, আমির হামজা সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বাংলাদেশে কারা নির্যাতিত হলো, কারা মামলা খেলো, কারা জেলখানায় গেল, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ওই প্রতিশোধ নিয়ে কখনো খুশি হতে পারে না। খুশি হবে তখনই যখন দেখবে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আকাশে যখন কলমা খচিত পতাকা পথ পথ করে উঠবে আর মানুষ পাবে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আর ইসলাম কায়েম হয়ে যাবে। তৃণমূল পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত ইসলাম যেদিন কায়েম হবে সেই দিন মধ্যে মুজাহিদেরা খুশি হবে, থেমে যাবে। এর আগে না, ঠিক কিনা বলো? সবাই বলে না আমিন। সুতরাং দিন আমরা হচ্ছে নবীর ওয়ারিস, যেখান থেকে শুরু করেছিলাম কথা মনে আছে তো? কথা সু না কু? আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। সুতরাং নবী যা রেখে যাওয়া দিনকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আজকে বৃষ্টি স্নাত রাতে, অর্ধভক্ত রাতে জমিনে যেমন করে আপনারা এসেছেন, আমি স্যালুট জানাই, আমি মোবারকবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এটা আমার জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে। এভাবে বৃষ্টির পরে কর্দমাক্ত জমিনে এমন করে মানুষ বসে যেতে পারে, আমি যদি শুধু না দেখতাম, শুনে হয়তো বিশ্বাস করা আমার জন্য কঠিন হয়ে যেত। এটাই বাস্তবতা। এদেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। অনেকে বয়সের একটা জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, কারো 60, 70, 80 হয়ে গেছে। কোন দিন আমরা হারিয়ে যাই। সবাই মিলে আজকের মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 33 বছর ওয়াজ করি তো, ওয়াজ দেখতে দেখতে মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল অবশ্যই কবুল। এই কবুল হওয়া মাহফিলে আমরা দোয়া না করে একজন লোক বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আহা, আমার কিন্তু আব্বা নাই। যখন আমি মাহফিলে যাই, ছোট ছোট বাচ্চারা যখন দোয়া চাইতে আসে, হুজুর মুরব্বীরা যখন দোয়া চায় যে হুজুর আব্বার জন্য দোয়া করেন, আব্বা তো দুনিয়াতে নাই, আমারও তো আব্বা নাই, তখন আমার আব্বার কথা মনে পড়ে যায়। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম, কিন্তু কোনো দিন আর আব্বা বলে হয়তো ডাক দেওয়া হবে না। এমন এই দেখছেন, এত বুদ্ধি
আর এটার মতো মাসুম নিষ্পাপ তো গণা নাই, হুদুদি তো বাকর বুকের তো একটা গণাও নাই। সবাই বসেন, দোয়া করে যাবে তো তাড়াহুড়া কি? আমার তো মনে আছে সময়ের কথা। সবাই করা আমিন। তো সবাই মিলে আমরা যে তাওবাটা করতে চাই যে আব্বা নাই আম্মা নাই, আব্বা আম্মার জন্য একটু দোয়া করা দরকার আছে নাকি নাই? আমারও মন চায় আমি আব্বা বলে একটা ডাক দেই। আমি জানি আব্বা আর ফিরে আসবেন না। কেমন আছেন আব্বা? কোনোদিন একদিন জানতেও চান নাই। আজকে সবাই মিলে দোয়া করে দেব, আর এই দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। সবাই কোনা আমিন। সবাই একটু যারা বসে আছেন বসেন, আর যারা দাঁড়িয়ে আছেন যেহেতু দাঁড়ানোর পরিবেশ নাই বসার, যদি বসার মতো পরিবেশ থাকে বসতে পারেন। সবাই মিলে চলেন তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তওবার আগে আমার একটা কথা আছে। আপনারা দেখেছেন যে এখানে আমাদের মেম্বার সাহেব জনাব হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন ভাই, উনি একটা মাদ্রাসা পরিচালনা করেন এই সুহিলপুর রিয়াজুল জান্নাহ ইসলামী হাফিজিয়া ইয়াতিমখানা মাদ্রাসা। আহা, ইয়াতিমখানা কইয়া তো আরেক আগুন লাগাই দিচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি তুমি কোনো এতিমের মাথায় এভাবে হাতটা বুলাও, বুলানোর সাথে সাথে এই মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেবেন। কিচ্ছু করতে পারে, শুধু হাতটা বুলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই এতিমখানা মাদ্রাসায় এতিমগুলো আমাদের কাছে পাও না। আমার এখানে কিন্তু একটা এতিমখানা আছে দরবারে। আমি অনেক সময় আমি দোতলায় রুমে থাকি, ঘুমাই দোতলায়, আমি নিচে অফিস। তা আমি অনেক সময় দোতলা থেকে বিকেল বেলায় এতিম বাচ্চাগুলো কি করে আমি দেখি যে ওই অনেক বাচ্চার মা বাবা যখন আসে, কাব্বা 10টা টাকা দাও, তো গিয়ে চিপস কিনে ঝালমুড়ি খায়। তো এতিমের যার আব্বা নাই, তার যার আব্বা আসে নাই, সে কি করে? সে দূরে তাকাইয়া ওই যে বাচ্চারা মুড়ি খায়, সে তাকাইয়া তাকাইয়া দেখে বাচ্চারা মুড়ি খাইতেছে, আর সে দূরে এটা গাছের আড়ালে অথবা পিলারের কাছে দাঁড়াইয়া সে দেখে। টপ টপ করে আমার চোখে পানি পড়ে। আরে এই বাচ্চারা তার আব্বার কাছে বলতে পারে আব্বা 10টা টাকা দেন মুড়ি খাবো, কিন্তু যে বাচ্চাটার বাপ নাই, তারও মন চায় আমিও যদি 10টা টাকা পাইতাম, আমিও তো মুড়ি খেতাম, চিপস খেতাম, কিন্তু বাচ্চারা কাকে বলবে? তার তো বাপ নাই। এই এতিম এখানে মাদ্রাসায়, এবার বলেন দেখি আপনার দায়িত্ব কতটুকু? এতিম বাচ্চাদের মুখে এক মুঠ খাবার দেওয়া, একটা কাপড় দেওয়া, তাকে একটা কোরআন পড়ে কিনে দেওয়া, এটা 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 কিন্তু আমাদের কত বড় দায়িত্ব, একটু চিন্তা করতে দেখেন। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই হুজুর দোয়া করে দেন আব্বা নাই, হুজুর দোয়া করে দেন আম্মা নাই, বাবার নামে মায়ের নামে হুজুর ইনশাআল্লাহ এই এতিমদের সহায় হওয়ার জন্যে। যে বাচ্চার আব্বা নাই, ইচ্ছে করলো তার সব পূরণ করতে পারে না, ওই এতিম বাচ্চার জন্য সহায় হয়ে যায়। হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়ে দেব 20,000 টাকা। একটা লোক উঠেন না ভাই, এতবার বলা লাগে না, এতবার বলার দরকার নেই। বলছি যে যাবেন, সবাই মিলে যাব, একটু সময় দেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি এতিমখানা মাদ্রাসায়, এই হিফজখানা নুরানি মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। পারবেন একজন? আছেন? এই প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আমার একটা কলিজার টুকরা নাই? আমার একটা মুরব্বী বাবা নাই? মাত্র 20,000 টাকা চাইছি। অনেক টাকা, অনেক টাকা। এতিমের জন্য দেবে, নিজের আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে 20,000 টাকা দিতে পারে একজন লোক নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। একটা লোক হবেন না? পারবেন না একজন? পারবেন না? এখন না পারলে পরে দেবেন। 20,000 টাকা দিতে পারেন, একটা লোক আমার নাই। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম খোকন, আমার প্রিয় ভাই, আমার কাছের মানুষ,
যে মানুষটা কলজা দিয়া মহব্বত করে গো মাওলা, সাইফুল ইসলাম খোকন ভাই 1 নম্বরে দিল 20,000 টাকা। বড় মারহাবা। এই ছেলেটার একটু বসাই দেন তো। আর একজন লোক উঠবা না, আর একজন লোক উঠবা না। সাইফুল ভাই দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দাও, ইজ্জত দিয়েছো তুমি মাওলা, শরম দিও না। 2 নাম্বার জনাব শফিউল্লাহ স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। বলো মারহাবা। এই যে বাবা, কেন ক্ষতিটা করতেছ? কেন ক্ষতিটা করতেছেন? পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে একজন লোক উঠবেন না, কয়েক মিনিট সময় দেন আমাকে। সবাই দিতে হবে বলছি। আমি তো আরো 2 ঘন্টা ওয়াজ করলে ঠিকই শুনতে হবে। এই যে নীল রঙের শার্ট, এই ছেলে, এদিকে ডাকতেছি, তোমার এত বড় সাহস, তুমি উঠলে কেন? চুপ করে একটু বসে। পারলে দেবেন, না পারলে ক্ষতি করেন কেন? সবাই দিতে হবে এমন কোনো কথা আছে? তারপরে যদি সবাই একজন একজন করে উঠে যান, তো যে লোকটা দিবে সে উঠে গেল, এটার জিম্মা আপনি নিতে পারবেন? একটা কাহিনী শুরু করছে। চুপ করে বসেন, দোয়া করে আব্বা আম্মার জন্য, তারপরে যাও। আপনি যে না দোয়া করে যাইতে আছে, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনি যখন আব্বার লেগে দোয়া করছেন না, আপনি যেদিন কবরও যাইবে, আপনার ফুতে দোয়া করবো, দূরের কথা মাহফিল হয়ে যাইতো না। এত সোজা না দুনিয়া। খেতে চা খেতে ভাঙ্গে, ঠিক নিও। তোমার আব্বার লেগে তুমি দোয়া করবা, আল্লাহ আল্লাহ রেজা যেতেছে, জিতছে তে বার হইছে। তাহলে বসা। একটা লোক লড়বা না, সবাই করা। আমি জনাব স্বপন ভাই 2 নম্বরে দিল 20,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমারে দিয়ে দাও 10,000 টাকা। 3 নম্বরে 10,000 টাকা। একজন 20 দোকানে 40 হয়ে গেছে, 10,000 টাকা একটা লোক দেবেন। যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, তাহলে 50,000। মোহাম্মদ মনির হোসেন ভাই, আমার ভাই, মাওলা রাব্বা কারীম। মনির ভাই দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমি জামাল ভাই আছে এখানে? জামাল ভাই কই? পিতা আব্দুল সাত্তার, জামাল ভাই, মাওলা রাব্বা কারীম। জামাল ভাই দিল 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 60। বলে না আমি? জামাল ভাই দিছে 10,000, হয়ে গেছে 60,000। আর কে আছেন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব। প্রাণ ভরে দেওয়া হবে ভাই। সব মাহফিল এক মাহফিল না, কত পাবে, কত টাকা খরচ করেন। 10,000 টাকা গেছে টাকা নাকি? কে আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেব, এখন পারি না, পরে দিয়ে দেবো, অসুবিধা নাই। আছেন একজন? 10,000? 10,000 নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই, সব গরিব মানুষ। পারবেন? আল্লাহ কই আলাইছি। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন একজন? 10,000 টাকা। আমার হাতটা খালি যাবে সুহিলপুর থেকে। সুহিলপুর থেকে হাতটা খালি গেলে সুন্দর হবে। কে আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ হাত খালি যাবে না, 10,000 টাকা আমি দিয়ে দেব। পারবেন একজন? নাই? 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? এতগুলো মানুষের সামনে এতবার বলা লাগলো? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি চেয়ে ফেলছি, বলে ফেলছি 10,000 একজন লাগবে। এটা আমার
ইনশাআল্লাহ হয়ে যাবে। মাশাআল্লাহ। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, তখন দেরি করছেন কিন্তু জরিমানা করে যেমন 10,000 লোকে 5,000 রানিং মেম্বার। এই রানিং মেম্বার মানে কি বুঝছো? দৌড়ের উপরে মেম্বার। যেই মেম্বার শুধু দৌড়ায় তারে কয় রানিং মেম্বার। মারহাবা কয় না তো? দৌড়ের উপরে মেম্বার। কি নাম? বাবুল ভাই, যুবক মানুষ, রানিং মেম্বার বাবুল ভাই। উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 70,000 টাকা। হ্যাঁ, কত? জনাব মোহাম্মদ মুশতাক আহমদ ডিলার, আমার নামে নাম, ডিলার সাহেব, উনি দিলেন 10,000। হয়ে গেল 80,000 টাকা। বলো মারহাবা। আমার আল্লাহ, 80,000 হয়ে গেছে। এটা হ্যাঁ, উজ্জ্বল হোসেন রানা, কাশেম মেম্বারের ছেলে, বাবার নামে জনাব রানা, কলিজার টুকরা যুবক, দেবে 20,000 টাকা। বলো মারহাবা। কত হইল? 1 লক্ষ। মারহাবা কয় না রে? না, জোরে কয় না তো? সবাই কোন আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আর কে আছেন? 10,000। মাশাআল্লাহ, 1 লাখ হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, সবাই কোন আমিন। আর নাই 10,000 টাকা দেবেন একজন লোক হইতো না? পারতেন না একজন? 1 লাখ হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। এই বৃষ্টি বাদলার ভিতরে মোটামুটি টেহা দিবেন করতে, টেহা লগে থাকলেও তো বিচার দেখবেন কথা। আসেন একজন 10,000? নাই, নাই। 10,000 টাকা দেবেন। আচ্ছা বুঝছি, 5,000 একজনে দেন। আল্লাহ তুমি কবুল করো। 5,000, 5,000, 5,000 কে আছেন? এত বড় মাঠটার ভিতরে 5,000 কয়েকজন লাভ দিয়া দাঁড়ান দরকার ছিল না? কে আছেন 5,000 টাকা? হ্যাঁ, আল্লাহ, আল্লাহ তুমি মায়া লাগাই দাও এতিম বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য তুমি একটু মায়া লাগাই দাও। মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে 5,000 টাকা দেবে একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল। কি নাম? নুরুল ইসলাম খান। ওনার বাবা নাই। নুরুল ইসলাম খান, ওনার আব্বা নাই। কত? 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আর কেউ নাই 5,000 টাকা দেওয়ার মতো? 5,000 টাকা করে মোটামুটি কয়েকজন এমনি দিতে পারেন। পারবেন কেউ? এক কথা বলতে দিও না বাচ্চাদেরকে। কে আছেন 5,000? নাই। 1,000, 2,000 করে যারা দেবেন, কয়েক মিনিটের ভিতরে আর দেরি করা যাবে না। এই যে মাশাআল্লাহ। কি নাম? নুরুল ইসলাম, আমার কলিজার টুকরা যুবক নুরুল ইসলাম। যুবক দিল 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আয় শুনান, আমরা সবাই মিলে হয়েও একজন লোক আমরা খালি যেতাম না। 10 টাকা দেন, 20 টাকা দেন, কামনা করে 2 টাকা দেন, কিন্তু একজন লোক খালি, যারা 1,000 দেয় 2,000 দেয় দিব, আর আমরা যারা 1-2,000 পারতাম না 5 টাকা দেয়, 10 টাকা দেয়, অসুবিধা কি? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একেবারে দাঁড়ানো পেছনে ওইখান থেকে শুরু করে ডাইনে বামে যারা আছেন সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 2 টাকা হইলেও দিয়ে, 10 টাকা হইলেও দিয়ে, একজনও খালি যাবেন না। আমার লোকজন আসতেছে, ওনাদের হাতে দিয়ে দেন। সুজন চৌধুরী, জনাব মোহাম্মদ সুজন চৌধুরী সাহেব, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কোন আমিন। হ্যাঁ এখন না উঠেন না, মানে কালেকশন শেষ, টেহা দিয়া লাইছি যাইতাম গা। আপনার সবচেয়ে বড় কাজ হলো তওবা করবো আমরা, এই কথা মনে আছে তো ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো, তওবা করবো। টাকা দিলে দেন, না দিলে নাই। ছেলেরা আসতে পারলে দেন, না পারলে নাই। আর কি আছে? 5,000 টাকা। হ্যাঁ আচ্ছা, 5,000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই? 5,000 টাকা আছেন আর কেউ? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিয়ে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলা তৌফিক দান করে দাও। উঠাউঠি করেন না, এখন আমরা তওবা করবো ইনশাআল্লাহ। যা পারেন দেন, আর না পারলে বসেন। সবাই মিলে তওবা করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। 10,000 কে? রবিউল হাসান ভাই, মালয়েশিয়া প্রবাসী, রবিউল পূর্বপাড়া নিবাসী। উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের